দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি সেগুনবাগিচায় ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমাদের সহকর্মী মেজবা রহমানের সাথে। মেজবা, সর্বশেষ কয়টি কেন্দ্রের ফলাফল জানা গেছে আমাদের জানাবেন। যে বিষয়টি আপনি বলছিলেন, আমরা ঠিক বিকাল থেকে কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছি এবং একই সঙ্গে এটি বিভাগীয় কমিশনের কার্যালয়। এবং এই যে কিছু সময় আগেও চতুর্থবারের মতো যিনি রিটার্নিং কর্মকর্তা এবং বিভাগীয় কমিশনার শরাফুদ্দিন আহমেদ তিনি কিন্তু ঘোষণা করেছেন এই ঢাকা বিভাগে যে 13টি সংশোধনীয় আসন রয়েছে সেই আসনগুলোর ফলাফল। তবে কোনো আসনেই তিনি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেননি। তবে এর মধ্যে ঢাকার সব থেকে যে আসনটি নিয়ে আসলে আলোচনা হচ্ছিল, ঢাকা 8, অর্থাৎ বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং 11 দলীয় জোট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে যে একটি ভোট যুদ্ধ চলছিল যে আসন নিয়ে, সেই আসনের কিন্তু মোটামুটি ফলাফল কিন্তু একেবারে তিনি সরকারিভাবে ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ শুধু এই আসনে একটি আসনের ফলাফল শুধু বাকি আছে, অর্থাৎ একটি কেন্দ্রের ফলাফল বাকি আছে, বাকি সবগুলো কেন্দ্রের ফলাফল তিনি ঘোষণা করেছেন কিছু সময় আগে। এবং এই প্রাপ্ত ফলাফল থেকে আমরা দেখেছি যে মির্জা আব্বাস কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে প্রায় 5,000 ভোটে এগিয়ে রয়েছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু সন্ধ্যার সময় নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের বিরুদ্ধে একটি অভিযোগের জন্য এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন। এবং আমরা এরপরেই দেখেছি কিন্তু মির্জা আব্বাসের যারা সমর্থক রয়েছে, বিএনপি সমর্থক, তারা কিন্তু এই মুহূর্তে এই রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় অর্থাৎ যে সড়ক রয়েছে সেই সড়কে তারা অবস্থান করছে। এবং একই সঙ্গে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় কিন্তু নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু একেবারে ঢেকে দেওয়া হচ্ছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এবং একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই যে এই জায়গায় অর্থাৎ এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মোট 13টি আসনের ফলাফল প্রকাশ করা হবে বাকি 2টি আঞ্চলিক কর্মকর্তার কার্যালয় থেকে, যেটি নির্বাচন কার্যালয় রয়েছে, এবং বাকি 5টি ঢাকার বাইরে থেকে। এবং যে তিনি যে তথ্য জানিয়েছেন যে তিনি একে একে কিন্তু প্রত্যেকটি আসনেরই কিন্তু আংশিক ফলাফল প্রকাশ করছেন, যদিও বেসরকারিভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা প্রাপ্ত তথ্য পাচ্ছি। তবে আমরা এই প্রশ্নটি তাকে করেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে আমরা বেসরকারিভাবে দেখছি যে বিএনপি অনেকগুলো আসন পেয়েছে, 11 দলীয় জোট অনেকগুলো আসন পাচ্ছে। তবে তিনি জানিয়েছেন যে সরকারি যে তথ্য সেই তথ্য মোতাবেক এখন পর্যন্ত এই রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে কোনো একটি আসনকে পূর্ণাঙ্গভাবে তিনি জয়ী ঘোষণা করেননি। তবে তিনি ধারণা করছেন যে কিছু সময়ের মধ্যে কিন্তু আমরা পূর্ণাঙ্গ ফলাফল পেয়ে যাব। এবং তিনি একই সঙ্গে জানিয়েছেন যে ব্যালট পেপার অর্থাৎ পোস্টাল ভোট, এই পোস্টাল ভোটও কিন্তু ইতিমধ্যেই প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে এবং কিছু সময়ের মধ্যে এই পোস্টাল ভোটও কিন্তু জানিয়ে দিবেন। এবং একই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে তিনি যে আসনগুলো ঘোষণা করছেন এর মধ্যে ঢাকা 17 ছিল একটি, যেটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি যে আসনে ছিলেন, এবং সেই আসনে আমরা দেখেছি যে তারেক রহমান কিন্তু একটি বড় ভোট ব্যবধানে এগিয়ে রয়েছেন। এবং কিছু সময় আগে ঢাকা 6 যেটি ইশরাক হোসেন তিনি জানিয়েছেন, ইশরাক হোসেন কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। অর্থাৎ বেসরকারিভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রার্থী বিজয়ী হয়েছেন এই খবর আমরা পেলেও সরকারিভাবে রিটার্নিং কর্মকর্তা এখনও কোনো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেননি। এই ছিল আমার কাছে ঢাকার রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয়, সেই কার্যালয় থেকে সব। মেজবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে সর্বশেষ খবর জানতে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেজবা রহমান, যিনি এই মুহূর্তে রয়েছেন সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, জানাচ্ছিলেন নির্বাচনের ফলাফলের সর্বশেষ খবরাখবর।